গরুর ভুঁড়ি বা বট খেতে আমরা অনেকেই খুব বেশি পছন্দ করি। আজ একদম কম সময়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পপলি কিচেন 99। আজ একদম কম সময়ের মধ্যে নরম তুলতুলে সব থেকে বেশি স্বাদের বট ভুনার রেসিপিটি করে দেখাচ্ছি। এজন্য শুরুতে আমি কেটে ধুয়ে রাখা গরুর বট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, সামান্য হলুদের গুঁড়া এবং নুন। এবার এটা নেড়ে চেড়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তবে আপনার ঘরে যদি প্রেসার কুকার থাকে সেক্ষেত্রে এটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেবেন, তাতেই সিদ্ধ হয়ে যাবে। এগুলো সিদ্ধ হয়েছে, এবার আমি পানি থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এই চর্বিটা নিচ্ছি না, তবে আপনি যদি চান এখান থেকে একটু পানি রেখে দিতে পারেন। এবার কড়াইয়ের ভেতর কাটা পেঁয়াজ এক বাটি দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা আমি খুব বেশি দেব না। এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় এজন্য স্বাদ মতো নুনটা আমি এখানেই দিয়ে দিলাম। যেহেতু আমি সিদ্ধ হওয়ার সময় নুনটা দিয়েছিলাম তাই এখানে নুনটা একটু কম করে দিয়েছি। পেঁয়াজ অনেকটা ভাজা হয়েছে, এবার দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, একটি তেজপাতা, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা ধনিয়া ও জিরা গুঁড়া এবং হালকা হলুদের গুঁড়া। আমি গরম মশলাটা এখানে গুঁড়াও দিয়েছি, গোটাও দিয়েছি, যাতে করে ফ্লেভারটা একটু বেশি আসে। এবার সামান্য পানি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়েছে, এবার সিদ্ধ ভুঁড়িগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা তো বিভিন্ন জন বিভিন্নভাবে রান্না করে থাকেন, এটা একবার রান্না করে দেখুন, আশা করি পরিবার প্রত্যেকেই খুব পছন্দ করবে। এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি এর থেকে বেশি পানি আর দেব না। এবার এটা ঢেকে দিচ্ছি পানিটা শুকানো পর্যন্ত। পানি অনেকটা শুকিয়েছে, আপনারা চাইলে এটা এরকম নামিয়ে নিতে পারেন। তা আমি এটা আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এটা আমি নামিয়ে পরিবেশন করছি। এটা একদম রেডি হয়ে গেছে। একদম রেডি হয়ে গেল আমাদের আজকে গরুর ভুঁড়ি বা বট ভুনা। এটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আমি হাত দিয়ে দেখে দিচ্ছি। এটা যে শুধু নরম হয়েছে তা না, এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।